সুজিত বসুর পর আরেক প্রাক্তন মন্ত্রীর হাতে কি হাতকড়া পড়তে চলেছে? এবার কি গ্রেফতার হতে পারেন অরূপ বিশ্বাস? ৬টি ধারায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আগামী সপ্তাহে যে কোনো দিন থানায় হাজিরা দিতে হতে পারে তাকে। ৬ মাসও কাটেনি, তার মধ্যে উলটপুরাণ। সেদিন লিওনেল মেসির কোমর জড়িয়ে ধরে যিনি নিজেকে কেউ কেটে মনে করেছিলেন, তার কোমরেই এবার দড়ি পড়ার উপক্রম। যুব ভারতীতে মেসি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর রুজু করল বিধাননগর দক্ষিণ থানা। অরূপের বিরুদ্ধে মোট ৬টি ধারায় এফআইআর রুজু হয়েছে। এর মধ্যে আছে তোলাবাজি, প্রতারণা, ভয় দেখানো, ষড়যন্ত্রের অভিযোগ। এই ধারাগুলির পর্যালোচনার জন্য অরূপ বিশ্বাসকে তলব করার পরে তিনি যদি থানায় হাজিরা না দেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়া হতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রশাসনিক সূত্রের কথায়। আন্তর্জাতিক দুর্নীতি এটা টিএমসি করেছে, আন্তর্জাতিক অপমান মেসিকে টিএমসি নেতারা করেছেন। কত কোটি কোটি টাকা তোলা হয়েছে, লুট করা হয়েছে। সেই কমিটিতে বা ওইখানে ছবিতে যাদের দেখা যাচ্ছে, প্রত্যেকের বিরুদ্ধে সরকারি আর পুলিশ ব্যবস্থা নিক, এটা সাধারণ মানুষ চাইছে। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর সমাজ মাধ্যমে এফআইআর কপি পোস্ট করে শতদ্রু দত্ত লেখেন, সত্যমেব জয়তে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং ডিজিপিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সপ্তাহখানেক আগেই অরূপ, জুই বিশ্বাস, রাজ্য পুলিশের তৎকালীন ডিজি রাজীব কুমার সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন শতদ্রু। এক্সটর্শনের কমপ্লেন করেছি, আমি ইন্টিমিডেশনের কমপ্লেন করেছি, আমার ইভেন্টে উনি ঢুকে আমার ইভেন্টটা নষ্ট করেছে তার কমপ্লেন করেছি, উনি যে আমার থেকে কমপ্লিমেন্টারি টিকিটগুলো নিয়েছিলেন, উনি রংফুল গেইন করেছেন, ওই কমপ্লিমেন্টারি টিকিটগুলো উনি বেচেছেন। আর তো অবভিয়াসলি আমার ইভেন্টটাকে যে উনি একা শো ফ্লোতে ওনার নাম ছিল না, উনি গায়ে জোরে করে ঢুকেছেন এবং কন্টিনিউয়াস আমাকে যে সব বিষয়ে উনি থ্রেট করেছেন, সেই সব নিয়ে আমি কমপ্লেনটা করেছি এবং তার এগেইনস্টে এফআইআরটা নেওয়া হয়েছে। জি ২৪ ঘন্টার ডেপুটি এডিটরকে দেওয়া সাক্ষাৎকারে অবশ্য নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছেন জুই বিশ্বাস। তিনি সম্পর্কে অরূপ বিশ্বাসের ভাই, স্বরূপ বিশ্বাসের স্ত্রী। তখন আমাকে মাননীয় মন্ত্রী ইনভাইট করলেন যে ওখানে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ওই প্রোগ্রামটাতে নিয়ে যেতে। তো স্বাভাবিকভাবে আমি সেখানে গেছি। এবার গভর্নমেন্টের সঙ্গে অর্গানাইজারের কী চুক্তি হয়েছে, কে কোথায় বসবে, কার কোথায় সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেগুলো তো আমার জানার কথা না পিউ। এখন অবশ্য এসব কাঁদুনি গিয়ে লাভ নেই। ফাইল খোলা হয়েছে, যে কোনো মুহূর্তে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে অরূপ, জুই বিশ্বাসদের। প্রশ্ন একটাই, এবার কি প্রাক্তন মন্ত্রী গ্রেফতার হবেন? ক্যামেরায় দেবাশিসের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।